হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়ে, তার পাশাপাশি আলোচনা করব তোমাদের 100% সাজেশান নিয়ে। তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখো। তোমাদের প্রথমে দেখো যে তোমাদের পেপার আন্ডারস্ট্যান্ডিং রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া, এটা হচ্ছে তোমাদের পেপার কোর। এই পেপার কোর অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্নটা ছিল সেইভাবেই তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্যাটার্নটা আছে। তাহলে দেখো, প্রথম আমি মডিউল নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সিলেবাসটা বলে দিই, তারপরে সাজেশনটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে মডিউলটা আছে গ্রামীণ সমাজ, এখানে কি আছে? গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, গ্রাম, জাতি, বর্ণ অর্থাৎ জাতি, যাজমানি প্রথা, গ্রামীণ শ্রেণী, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে কি আছে? গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান, যেখানে যৌথ পরিবার, প্রাধান্যপ্রাপ্ত জাতি, এগুলো তোমাদের পড়তে হবে। তারপরে গ্রামীণ অর্থনীতি, ধারণা ও বৈশিষ্ট্য, উপনিবেশ পূর্ব ও উপনিবেশ পরবর্তী গ্রামীণ অর্থনীতি, এখানে কি আছে? যাজমানি প্রথার পরিবর্তন, সবুজ বিপ্লব, নতুন অর্থনৈতিক নীতির প্রভাব। আগে সিলেবাসটা বুঝে নিলে কিন্তু সাজেশনগুলো করতে কিন্তু সুবিধা হয়, অর্থাৎ পরীক্ষায়ও কিন্তু একইভাবে তোমাদের প্রশ্নের ধরনটাও তোমরা কিন্তু পরিচিত হতে পারবে। তারপরে মডিউল 2, এখানে তোমাদের কি পড়তে হচ্ছে? শহরের সমাজ ও নগরায়ন। শহরের সমাজের বৈশিষ্ট্যের মধ্যে আছে নগরায়নের প্রক্রিয়া ও ধারা, ভারতে নগরায়নের প্রক্রিয়া, এখানে কি আছে? শহরের আবির্ভাব, নগর জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নের কারণ ও প্রভাব, ঠিক আছে। তারপরে কি পড়তে হবে এখানে? শহরের সামাজিক গঠন, শহরে পরিবার, শহরে সামাজিক স্তর বিন্যাস, জাতি ও শ্রেণী পেশাভিত্তিক বিভাজন। আমি তোমাদের বাংলা ভার্সানের সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকেরই সুবিধা হবে। অনেকে তোমরা ইংলিশ ভার্সানে তোমরা পড়তে পারো না, এমনকি অনেকেও আমাকে বলেছো তোমরা ইংলিশ ভার্সানে তোমাদের একটু প্রবলেম হয়। মডিউল 3, গ্রামীণ ও শহরের সমাজবিদ্যা, এখানে কি আছে? গ্রামীণ সমাজবিদ্যার মধ্যে ধারণা, উৎপত্তি, উন্নয়ন ও গুরুত্ব। শহরে সমাজবিদ্যা, উৎপত্তি, প্রকৃতি ও ক্ষেত্র, ভারতে শহরে সমাজবিদ্যার গুরুত্ব আছে। তারপরে 4 নম্বর সর্বশেষ মডিউলটা, এখানে গ্রামীণ ও শহরে শাসন ব্যবস্থা। গ্রামীণ শাসন ব্যবস্থার মধ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার আবির্ভাব, তারপরে 73তম সংবিধান সংশোধনী, গ্রামীণ স্থানীয় শাসন ব্যবস্থার কাঠামো ও কার্যাবলী, গ্রামীণ উন্নয়ন ধারণা, উদ্দেশ্য ও গুরুত্ব, সমকালীন গ্রামীণ উন্নয়নের পর্যালোচনা, যেটা হচ্ছে প্রোগ্রাম সমূহ, এগুলো হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। শহরে বস্তি, সমস্যা ও চ্যালেঞ্জ, শহর উন্নয়ন কর্মসূচি, এগুলো তোমাদের এখানে পড়তে হবে। তারপরে কি আছে? শহরের শাসন ব্যবস্থা, ভারতের শহরের শাসন ব্যবস্থা, শহরের সহিষ্ণুতা ও শাসনের চ্যালেঞ্জ। এবারে চলো তোমরা সাজেশনটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি তোমাদের মডিউল 1 থেকে সাজেশনটা তুলে ধরবো। এই যে তোমাদের আইডিসি মাইনর পেপারটা আছে 201, এটা তোমাদের কোড, ঠিক আছে। আর সাবজেক্ট পেপার নেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। দেখো, প্রথমে 10 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 2023 সালে কিন্তু এসেছিল। ভারতে যাজমানি প্রথার গঠন ও পরিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো, এই প্রশ্নটাও কিন্তু 2022 সালে এসেছিল। তারপরে কি আছে? উপনিবেশ পূর্ব ও উপনিবেশ পরবর্তী ভারতের গ্রামীণ অর্থনীতির তুলনামূলক আলোচনা করো। যেগুলো বেশি স্টার মার্ক আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? গ্রামীণ সমাজে শ্রেণীবিন্যাস এবং প্রাধান্যপ্রাপ্ত জাতির ডমিনেট কাস্ট অর্থাৎ ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে। যৌথ পরিবারের গঠন, বৈশিষ্ট্য ও আধুনিক সমাজে তার পরিবর্তন বিশ্লেষণ করো। তারপর কি আছে? 6 নম্বর প্রশ্ন, ভারতীয় গ্রামীণ সমাজে জাতি ও শ্রেণী ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করো। এই 6টি প্রশ্নের মধ্যে তোমরা ভালো করে পড়বে। এই সালের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপর যেগুলো এখানে কম স্টার মার্ক দেওয়া, তার মানে এটা না যে এগুলো পড়তে হবে না, এমনটা নয়, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই 6টা প্রশ্ন পড়লে তোমরা যে কোনো একটা কমন পাবে। তারপরে 5 নম্বরের মধ্যে দেখো, একটু ঘুরিয়ে আসতে পারে ভিন্ন রকম, গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য লেখো, মানে পার্ট করে আসতে পারে, ঠিক আছে। যাজমানি প্রথা বলতে কি বোঝায়? গ্রামীণ সমাজে জাতি ও বর্ণের পার্থক্য লেখো। এই প্রশ্নটা, যাজমানিটা খুব ইম্পর্টেন্ট।
তারপরে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 2023 সালে এই প্রশ্নটা এসে গেছিল। তারপরে কি আছে, গ্রামীণ পরিবারের রূপান্তর ব্যাখ্যা করো। এবার মডিউল 2, এখানে তোমাদের পড়তে হবে 10 নম্বরের মধ্যে ভারতের নগরায়নের ধারা ও এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো, অথবা নগরায়নের প্রক্রিয়া ও প্রভাব আলোচনা করো। প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে পরে কিন্তু এরকম আসতে পারে, তাই 2 ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে রাখা ভালো। তারপরে এখানে দেখো সালটাও দিয়েছি আমি, 2022 এবং 23 সালে প্রশ্নটা রিপিট হয়েছিল। নেক্সট, শহরের সমাজের বৈশিষ্ট্য ও চরিত্র ব্যাখ্যা করো। তারপর কি আছে, অথবা দিয়ে শহরের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো, মানে এই যে সমাজের বৈশিষ্ট্য চরিত্র আছে তার সঙ্গে শ্রেণীবিন্যাসটাও পড়তে হবে। এই প্রশ্নটাও প্রিভিয়াস ইয়ার থেকে করা হয়েছে। তারপরে শহর জনসংখ্যা এবং বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। শহরে সমাজের শ্রেণী ও পেশাভিত্তিক বিভাজন ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নগুলো আছে, শহরে পারিবারিক গঠন ও তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, নগরায়নের ধারা ও তাৎপর্য বিশ্লেষণ করো, শহরে সমাজে পেশাগত শ্রেণীবিন্যাসের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে তোমরা 5 নম্বরের মধ্যে পড়বে নগরায়নের সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। শহরের সমাজে পেশাভিত্তিক বিভাজন বলতে কি বোঝায়, শহরের সমাজে কাস্ট এবং ক্লাসের সংক্ষিপ্ত তুলনা করো, শহরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে তোমরা এই 4টি প্রশ্নেই কিন্তু পড়বে, ঠিক আছে, কোনো প্রশ্ন বাদ দিবে না। তারপরে দেখো 3 নম্বর মডিউল থেকে 10 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্রামীণ সমাজবিদ্যার ধারণা, উৎপত্তি ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, গ্রামীণ সমাজবিদ্যার গুরুত্ব। তারপরে ভারতে গ্রামীণ সমাজবিদ্যার প্রাসঙ্গিকতা ও প্রয়োগ বিশ্লেষণ করো, অথবা নেক্সট প্রশ্ন 3 নম্বর, শহরের সমাজবিদ্যার উৎপত্তি ও বিকাশ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, শহরের সমাজবিদ্যার প্রাসঙ্গিকতা আলোচনা করো। 2022 সালের প্রশ্ন এটা। তারপরে দেখো, ভারতের প্রেক্ষাপটে শহরের সমাজবিদ্যার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অথবা ভারতের শহরায়নের সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, গ্রামীণ সমাজবিদ্যা ও শহরে সমাজবিদ্যার মধ্যে পার্থক্য, এটা ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট আছে। গ্রামীণ সমাজবিদ্যা ও শহরের সমাজবিদ্যার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। দেখো, পার্থক্য এবং আন্তঃসম্পর্ক কিন্তু আলাদা। তারপরে চলে যাও 5 নম্বরে চলে যাব, গ্রামীণ সমাজবিদ্যার সংজ্ঞা লেখো, শহরের সমাজবিদ্যার ক্ষেত্র ও প্রয়োজনীয়তা লেখো, ভারতের শহরের সমাজবিদ্যার বিশেষত্ব সংক্ষেপে লেখো। গ্রামীণ সমাজবিদ্যার গুরুত্ব, এটা 5টি পয়েন্টে তোমরা লিখবে, আমি লিখে দিয়েছি এখানে। তারপরে চলে যাব লাস্ট যে মডিউলটা আছে 10 নম্বরের মধ্যে তোমরা পড়বে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট, পঞ্চায়েত রাজ ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, ভারতের গ্রামীণ শাসন ব্যবস্থা, এই যে 73তম সংবিধান সংশোধনের গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু 2022 এবং 23 সালে কিন্তু এসেছিল। 73তম সংশোধন বা পঞ্চায়েত রাজ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। তারপরে কি আছে, SGSY এবং MGNRE-GS কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন বিশ্লেষণ করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ভারতে শহরের শাসন ব্যবস্থার কাঠামো ও চ্যালেঞ্জগুলি আলোচনা করো। শহরে বস্তির সমস্যা ও শহর উন্নয়ন কর্মসূচির ভূমিকা বিশ্লেষণ করো। SGSY MGNRE-GS এর তুলনামূলক আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা 6 নম্বরটা বললাম, এটা কিন্তু 3 নম্বর প্রশ্নতেও কিন্তু আছে। এই যে দেখো, ভালো করে দেখবে, এই যে দেখো SGSY, তার মানে কি দাঁড়ালো, এই প্রশ্নটা পড়লে এটা তোমরা কিন্তু পড়তে পারবে, ঠিক আছে, আলাদা করে পড়তে হবে না। এবার শহরের সহিষ্ণুতার সামাজিক কারণ ও প্রতিকার আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য পড়বে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কি, সংক্ষেপে আলোচনা করো ব্যাখ্যাটা। SGSY দেখো 5 মার্কে তো আছে, বৈশিষ্ট্য আসবে পরীক্ষায়। তারপরে কি আছে, শহরে সহিষ্ণুতা আরবান ভায়োলেন্স বলতে কি বোঝায়, শহরের শাসন ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জগুলোর নাম লেখো। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ তোমাদের যদি কারো কোনো বলার কিছু থাকে, তোমাদের মূল্যবান বক্তব্য, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবে, এবং এরপরে তোমাদের কোন সাজেশন নিয়ে আসবো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে।